কুম্ভ মেলা কি? কুম্ভ মেলা কোথা থেকে আসলো? চলুন আজকে জেনে নেই। নমস্কার। হিন্দু শাস্ত্র পুরাণ মতে আমরা সমুদ্র মন্থনের ঘটনা প্রায়শই পেয়ে থাকি। এই সমুদ্র মন্থনের ঘটনা থেকে শুরু হয় কুম্ভ মেলার। দৈবাসুর যুদ্ধে যখন অমৃতকুম্ভ যখন উঠে আসে তখন দৈবাসুর অর্থাৎ দেব এবং অসুরের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি হয় যে কে অমৃতটাকে পাবে এবং কে গ্রহণ করবে। যেহেতু দেবতারা অসুরদের অমৃত দিতে চাইতো না। কারণ তারা যদি অমৃত প্রাপ্ত হইতো তাহলে এই পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আরো তারা অরাজকতা সৃষ্টি করে ফেলতো। কারণ তখন তাদের মৃত্যু হতোই না। যার ফলে দেবরাজ ইন্দ্রের আদেশে দেবপুত্র জয়ন্ত এই অমৃত কুম্ভ নিয়ে ১২ দিন যাবত পালিয়ে বেড়ায়। আর এই ১২ দিনে সে ৪টি জায়গায় বিশ্রাম নেয়। এই ৪টি জায়গা হচ্ছে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী এবং নাসিকে। এই ৪টি স্থানে সে ১২ দিনে ৪ বার যখন বিশ্রাম নেয় তখন এই জায়গার মধ্যে কয়েক ফোঁটা করে অমৃত পড়ে যায়। কয়েক বিন্দু অমৃত পড়ার ফলে সেখানে সৃষ্টি হয় এক একটা তীর্থস্থানের। আর দেবতাদের ১২ দিন সমান আমাদের হচ্ছে ১২ বৎসর। কারণ আমরা জানি যে মানুষের ১ বছর সমান দেবতাদের ১ দিন। যার ফলে এই অনুষ্ঠান, এই কুম্ভ মেলা শুরু হয় এই কুম্ভ মেলা হয় ১২ বছর পরপর। ১২ বছর পরপর যে কুম্ভ মেলা হয় সেটাকে বলা হয় পূর্ণ কুম্ভ এবং ৬ বছর পরপর একটা কুম্ভ মেলা হয় সেটাকে বলা হয় অর্ধ কুম্ভ। এখানে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষের সমাগম ঘটে এবং এই সমাগম ঘটার পেছনে যার সবচেয়ে বড় একটি হাত রয়েছে তিনি হচ্ছেন শঙ্করাচার্য। যার উদ্যোগে সাধু সম্মেলনের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর সেখান থেকেই সেখানে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষের সমাগম হতে থাকে। এর সামাজিক কিছু কারণও রয়েছে, সামাজিক কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং আধ্যাত্মিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি দেখি তাহলে এইখানে পরে বিভিন্ন বাণিজ্যের সৃষ্টি হয়। বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ জমায়েত হয় তখন তাদের মধ্যে একটা সম্প্রীতির ভাব জন্মে। এখানে অনেক নানা মত নানা পথ থাকা সত্ত্বেও তারা সকলেই এখানে উপস্থিত হয়। আর এটাই একটা সামাজিক বন্ধনের সৃষ্টি করে। আর আধ্যাত্মিক দিক থেকে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন পুরাণে বলা হয়েছে এই অমৃত কুম্ভে যারা স্নান করে, যে ব্যক্তি স্নান করে সে রোগমুক্ত হয়। সে পাপমুক্ত হয়ে থাকে। যদিও আমাদের শরীরকে এক-একটি অমৃত কুম্ভ বলা হয়। আর আমাদের শরীর তখনই অমৃত কুম্ভ হয়ে ওঠে যখন আমরা সত্যকে ধারণ করি। আমরা যদি সত্যকে ধারণ করতে পারি তাহলে প্রত্যেকটি শরীর আমাদের প্রত্যেকের প্রত্যেকটি শরীর হয়ে উঠবে এক-একটি অমৃত কুম্ভ। তাই আমাদের সকলের উচিত সত্যকে জানা, ঈশ্বরকে জানা, সত্যকে ধারণ করা। আমরা যখন সত্যকে ধারণ করব তখনই আমরা অমৃতকে লাভ করতে পারব।